হাই ফ্রেন্ডস, আজকের আমি আপনাদের সঙ্গে ডালপুরি রেসিপি শেয়ার করব। ডালপুরিটা সবারই খুব পছন্দের, আর সবসময় তো দোকান থেকে কিনে খাই, কিন্তু ঘরে বানালে তেলটাও ভালো থাকে আর পেট ভরে খাওয়াও যায়। আমি এটা উপোসের জন্য ডালপুরিটা বানাবো। উপোস করা হয়েছে, সেই জন্য আমি বানিয়ে দেখাবো। বানাচ্ছি যখন আপনাদের সঙ্গে শেয়ার করব। ডালপুরি বানানোর জন্য কি কি লাগবে আমার ডাল। এটা হচ্ছে ছোলার ডাল। ছোলার ডালটা দেখুন আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম, আর এখনই আমি সিদ্ধ করেছি লবণ দিয়ে। হলুদ দিইনি যেহেতু উপোসের জন্য, সেই জন্য আমি হলুদ দিলাম না, খালি লবণ দিয়ে সিদ্ধ করেছি। এখানে আছে গ্রেট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা। মশলার মধ্যে এই আমার লাগবে আদা আর কাঁচা লঙ্কা গ্রেট করে নিয়েছি। আর লাগবে হিং, লাগবে, আর লবণ লাগবে, আর কিছুই লাগবে না। সাদা তেল দিয়ে দিয়েছি আমি কড়াইয়ের মধ্যে। প্রথমে আমি ছোলার ডালের পুরটা বানিয়ে নেব। আমি প্রথমে হিং দিয়ে দেব, লবণ দিয়ে দেব, যেহেতু আদা দেব তাহলে গায়ে ছিটে আসবে তেলটা। এবার আমি আদা গ্রেট করে রাখা দিয়ে দেব। আদাটা আমি অনেকটাই দিলাম, কারণ ছোলার ডালটা আমার অনেকটা পরিমাণে আছে। এবার আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। এই কাঁচা লঙ্কাটা বেশি ঝাল না, সেই জন্য আমি একটু বেশি করেই দিলাম। আর আপনারা এমনি খেতে চাইলে আপনারা হলুদ গুঁড়ো দেবেন, আর রসুন দিলে এমনি ছোলার ডালে রসুন যায় না, ভালো লাগে না। যারা খেতে চান দেবেন। আদা কাঁচা লঙ্কা বাটা আর হলুদ গুঁড়ো দিয়ে বানালে খুব ভালো লাগবে। আমি হলুদ গুঁড়োটা দিচ্ছি না। এবার আমি সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। এটা একদম নেড়ে নেড়ে শুকনো করতে হবে। এমনি জল নেই, শুকনো আছে, একদম ঝরঝরে মতো করে নিতে হবে নেড়ে নেড়ে। বন্ধুরা, ছোলার ডালটা আমার একদম শুকনো হয়ে গেছে, দেখুন একদম কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, জল টল কিছুই নেই। এবার আমি অল্প একটু চিনি দিয়ে দেব, যেহেতু ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি হলে হালকা ভালো হয়। এরকমভাবে কিন্তু শুকনো করে নিতে পারেন। এবার দেখুন ছোলার ডালটা এরকম মানে গোটা গোটা থাকলে হবে না পুরির মধ্যে দিলে। এবার আমি একটা এরকম গ্লাস নিয়েছি, গ্লাসের পিছনটা দিয়ে এইভাবে ম্যাশ করে নেব। আপনাদের কাছে ম্যাশার থাকলে ম্যাশ করে নেবেন, আর না হলে আপনারা চাইলে মিক্সিতে দিয়ে একবার ঘুরিয়ে নিলে একদম ম্যাশ হয়ে যাবে। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এইভাবে আমি ভালো করে ম্যাশ করে নেব। বন্ধুরা, এই ডালটা আমার রেডি হয়ে গেছে। আমি এরকম গ্লাস দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি, দেখুন একদম মিহি হয়ে গেছে। এই দেখুন, আপনারা চাইলে মিক্সার মেশিনে দিয়ে এটা ভালো করে ম্যাশ করে নেবেন, কোনো অসুবিধা নেই। এবার আমি ময়দাটা মেখে নেব পুরির জন্য। তার জন্য অল্প একটু লবণ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিলাম। এটাকে ভালো করে ময়াম দিয়ে অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নেব। যেভাবে আমরা লুচির জন্য ডো বানাই বা পরোটার জন্য ডো বানাই, ওইভাবে আমি বানিয়ে নেব। ময়দাটা আমার ভালো করে মাখা হয়ে গেছে, এই দেখুন এইভাবে আমি মেখেছি। আর এখানে ডালের পুরো আমার রেডি হয়ে গেছে। এটা আমার ঠান্ডা করতে দেওয়ার জন্য আমি গামলার মধ্যে ঢেলে নিয়েছি। আর এই ময়দাটা এখনই মাখলাম, এটা আমি 3 থেকে 4 মিনিটের জন্য এভাবে চাপা দিয়ে রেখে দেব। তারপরে আমি পুরিগুলো বানিয়ে নেব। আর 3 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনা খুলে ময়দাটা আরও একবার ভালো করে, আমি যখন চাপা দিয়ে রেখেছিলাম একটুখানি উপর থেকে তেল দিয়ে দিয়েছি। এবার আমি লুচির সাইজে লেচিগুলো কেটে নেব। এই সাইজে কাটবো, দেখুন এর ভিতর তো পুর দিতে হবে, সেই জন্য একটু বড় সাইজের, লুচির থেকে একটু বড় সাইজের কাটলাম।
এবার হাত দিয়ে ভালো করে গোল করে নিতে হবে। দেখুন এবার আমি পুর দেব। এইভাবে হাত দিয়ে এটাকে একটা খুঁড়ির মতো বানিয়ে নিতে হবে গোল করে। দেখুন যেভাবে আমরা পুলি পিঠে বানাই ওইভাবে। এবার আমি এর ভিতরে পুর আমি দিয়ে দেব। দেখুন হাত দিয়ে এইভাবে ঠেসে ঠেসে দিতে হবে, দিয়ে এই মুখগুলো এইভাবে বন্ধ করে দিতে হবে। হালকা করে হাত দিয়ে ঘুরিয়ে দিলে দেখুন আরো একটা আমি দেখাচ্ছি। এরকম বাটির মতো বানিয়ে নিয়ে একদম সহজ, কোনো ঝামেলা নেই। এইভাবে মুখগুলো যেভাবে হোক আটকে দিলেই হলো। দেখুন এবার হাত দিয়ে একটু সমান করে দিতে হবে গোল করে। এবার আমি এগুলো বেলে নেব। বাটির মধ্যে তেল আছে, আমি একটু তেল দিয়ে এই জায়গাটা আমি মুছে নিয়েছি। বেশি চেপে চেপে বেললে কিন্তু ভিতরের পুরটা বেরিয়ে আসবে, সেই জন্য হালকা হাতে একটু বেলে নিতে হবে। এই দেখুন একদম পুর কিন্তু বেরিয়ে আসছে না। একটা আমার রেডি হয়ে গেছে। আগে থেকে আমি কটা পুর ভরে রেখে দিয়েছিলাম। এই দেখুন আরো একটা রেডি হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো বেলে নেব। ওরা সবগুলো পুরি আমি বেলে নিয়েছি। দেখুন একটুও ফেটে বের হয়ে যায়নি, কিন্তু একদম সব গোল গোল করে আমি একই সাইজে বেলে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরমও হয়ে গেছে। এবার আমি একটা পুরি দিয়ে দেখবো কতটা গরম হয়েছে। দেখুন আস্তে আস্তে ফুলে উঠছে। কত সুন্দর ফুলেছে দেখুন। একটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে রেখে দেব। আরো একটা আমি দিয়ে দেব। এক পিঠ হয়ে গেলে আর একটা পিঠ উল্টে দিলে তবে দেখুন ফুলে উঠছে। দেখুন আমি এইভাবে সবগুলো ভেজে নেব। বন্ধুরা ডালপুরি আমার রেডি হয়ে গেছে। কত সুন্দর দেখুন ফুলকো ফুলকো হয়েছে, একদম কিন্তু নেতিয়েও যায়নি এখন।
এইভাবে আপনারা বাড়িতে বানান, উপোসের দিনে খুবই ভালো একটা রেসিপি, কোনো ঝামেলা নেই। আপনাদের যদি মানে বিরক্ত লাগে তাহলে পুরটা বানিয়ে আগের দিন রেখে দিতে পারেন, আর যখন খাবেন তখন ফটাফট বানিয়ে নেওয়া যাবে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।